নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি সমীর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বর্ধমান সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা মহাশয়। আপনাকে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, স্বাগত। শুভ পঞ্চমী শুভেচ্ছা জানাই। শুভ পঞ্চমী। এবং জেলা বিজেপি সভাপতি হিসেবে আপনি বর্ধমানবাসীকে শারদীয় শুভেচ্ছা হিসেবে কি বলবেন? আমি বর্ধমানবাসীকে বলবো যে এই যে আমাদের দুর্গা পূজা, আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের এই পূজাটা বারোয়ারির পুজো থেকে শুরু হয়েছিল। অর্থাৎ সকলকে নিয়ে একসাথে মিলে একটা যে ইউনিটি স্ট্রেংথ, আমাদের প্রত্যেকটা গ্রামের সকলে, প্রত্যেকটা পাড়ার সকলে একটা ইউনাইটেড হওয়ার যে পুজো, একত্রীকরণ করার যে পুজো, আর এই পুজোর মাধ্যমে মা দুর্গার যে 10টি হাত, সেই 10টি হাতের 10টি কারণ আছে, সেই কারণের যে সমাজের সমাধানগুলো তার মধ্যে আছে, সেইগুলোকে আমরা যেন মেনে চলি এবং পুজোর মধ্যে যেন রাজনীতিকরণ না হয়। যত দিন যাচ্ছে পুজোর মধ্যে রাজনীতিকরণ হচ্ছে, এইটা বন্ধ হওয়ার দরকার আছে। পুজো সামাজিকভাবে থাকুক, পুজো ভক্তি ভরে থাকুক এবং মা দুর্গাকে আমি প্রণাম জানিয়ে বলবো সকলকে সুমতি দাও মা। জেলা বিজেপির পক্ষ থেকে এই দুর্গাপুজো যে নিরাপত্তা বিষয়, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? নিরাপত্তা বিষয়ে ভাবতে হবে, সকলকে সচেতন হতে হবে। এখন একটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড চলছে, সমস্ত পুজোতে কত বেশি বেশি মাদকদ্রব্য বিক্রি করা যায়, আর এই মদ্যপান করে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটছে, ট্রাফিক রুলস না মানার জন্য দুর্ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে বারবার। কারণ এই রাজনীতিকরণ করতে গিয়ে নেতাদের অঙ্গুলি হেলনে নানা রকমভাবে দুষ্কৃতিমূলক কাজকর্ম চলছে, আর সেগুলো অবশ্যই শাসক দলের মদতপুষ্ট। তো সেই জায়গা থেকে সমস্ত আইন শৃঙ্খলা বজায় রাখার যাদের দায়িত্ব, পুলিশ প্রশাসন, তাদেরকেও দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে বলবো যে এই সময় আপনারা বাংলার আমাদের মা বোনেদের যেন কোনো অসুবিধা না হয়, তাদের পিছনে যারা আক্রমণ করে, মা বোনেদের যারা টিজ করে, সম্ভ্রমহানি করে, আপনারা কড়া হাতে দমন করুন। মা দুর্গার রূপ আমাদের মা বোনেদের মধ্যে আছে, তাদেরকে রক্ষা করুন। পুজোতে যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, অর্থাৎ দুর্ঘটনা কবলিত হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ কি সহায়তার জন্য হাত বাড়াবে? অবশ্যই আমাদের যুব মোর্চা সবসময় রেডি থাকে। আমাদের যুবকরা যে কোনো মানুষের যদি কোনো অসুবিধায় পড়ে, জানতে পারলে সেখানে পৌঁছে যায়। বর্ধমানের যুবদের উদ্দেশ্যে কি বলবেন? যুব সমাজকে দেশ গঠনের কাজে, দেশের নিরাপত্তার স্বার্থে, সমাজ গঠনের কাজে আরও বেশি জোরদার করতে হবে। তাদের মানসিকতা জাতীয়তাবাদীতে নিয়ে আসতে হবে। এই মুহূর্তে আমাদের দেশ একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। গোটা পৃথিবী, আপনারা জানেন যে পশ্চিমী দেশগুলো ডিপ স্টেটের মাধ্যমে এই আমাদের যে ভারতীয় উপমহাদেশ, সেখানে যেভাবে বিস্তার করতে চাইছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সমস্ত তোয়াক্কা না করে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভারতবর্ষকে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই জায়গায় নিয়ে যাচ্ছেন। যুব সমাজ যেন সেই নীতি আদর্শকে মেনে দেশ গঠনের কাজে এবং মা বোনেদের সম্ভ্রম রক্ষা করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, এই কাজে নিজেদের নিয়োজিত রাখা। অসংখ্য ধন্যবাদ দাদা। এবং অবশ্যই যেন মাদক থেকে দূরে থাকা। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।